হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চাইনিজ আইটেম, চিলি চিকেন। চিলি চিকেন তৈরির জন্য প্রথমে আমার দরকার হবে চিকেন। এখানে আমি একটা আস্ত চিকেন নিয়েছি। চিকেনগুলো হাড্ডি সহ একটু ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি ওজনে একটা চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে। এ পর্যায়ে ম্যারিনেশনের পালা। প্রথমে এখান দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব বেকিং সোডা 1 চা চামচ। বেকিং সোডাটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে চিকেনটা নরম হবে এবং ভিতরে একটা জুসি ভাব থাকবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাড করব সয়া সস। সয়া সস আমি 1 টেবিল চামচ অ্যাড করব। দিয়ে দিলাম সয়া সস। এরপর যে অ্যাড করব মরিচ গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তবে লবণ দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে সয়া সস অ্যাড করা হয়েছে, সয়া সসে কিন্তু লবণ থাকে। পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দিয়ে দিব ময়দা 2 টেবিল চামচ। এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা দুটোই অ্যাড করবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয় এবং বাইন্ডিংটাও ভালো হবে। দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ, এবং লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে ডিম দেওয়ার কারণে যে একটা আষ্টে গন্ধ আসে সেটা আসবে না। দিলাম একটা ডিম। এ পর্যায়ে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ওটা মাখানোর চেষ্টা করবেন, তাহলে সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মাখানো হবে। এবং এটা ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও ভেজে নিতে পারবেন, কিন্তু একটু রেস্টে রেখে দিলে এটা ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং পরবর্তীতে কিন্তু কুক করাটাও সহজ হবে এবং সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। এরপর যেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পর্যায়ে তেলের ভিতরে চিকেনগুলো এক একটা করে টুকরো দিয়ে দিব এবং আলাদা আলাদা একটু ছড়িয়ে দিতে হবে। এবং তেলটা কিন্তু খুব বেশি প্রথম পর্যায়ে গরম করা যাবে না। আমি চিকেন দিচ্ছি, এটা দেখে হয়তো বুঝতে পারছেন তেল কতটা পরিমাণ গরম হতে হবে। পর্যায়ে চিকেন দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে চিকেনগুলো দিয়ে দিলাম। পর্যায়ে এটা একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেছে, পর্যায়ে উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে কালার করে ভেজে নিব। এবং এটা কিন্তু অবশ্যই হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে, তাহলে মাংসটা ভাজা খুব ভালো হবে। অপর সাইডটাও ভাজা কমপ্লিট। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিব তেল ঝরিয়ে। প্রথম ব্যাচে চিকেন ভাজা হয়ে গেলে আমি একইভাবে বাকি চিকেনগুলো তেলের ভিতর দিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চিকেন ফ্রাই করা হয়ে গেলে চিলি চিকেন তৈরির জন্য আমি এখানে একটা সস তৈরি করে নেব। তো সস প্রথমে নিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস নিয়েছি আমি 1 কাপ। মরিচ গুঁড়া দিব 1/2 চা চামচ। ঝাল কেউ বেশি খেতে চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। সয়া সস দিব 1 টেবিল চামচ। দিয়ে দেব ভিনিগার 1 টেবিল চামচ। দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন দিব খানিকটা লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। চলে যাব পরবর্তী প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়েছি 1/4 কাপের মতো তেল। আমি যে তেলটা দিয়ে চিকেন ফ্রাই করেছি সে তেলটাই এখানে ইউজ করছি। এরপর যে এখান দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে আপনি চাইলে এটা একেবারে মিহি কুচি করেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা পেস্ট দিলেই বেশ ভালো হয়। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এরপর যেখান দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ।
এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম রেখে প্রথমে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকামটাও সেমভাবে কিউব করে কেটে নিয়েছি। এর ভিতরে আঁতি এবং বিচির অংশটা ফেলে দিতে হবে অবশ্যই। ক্যাপসিকামটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবারও একটু হাই হিটে নেড়েচেড়ে ভেজে নিব। এবং চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা হাই হিটে রান্না করতে হবে, কোনো অবস্থাতেই ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজা শেষে পর্যায়ে দিয়ে দিব টমেটো। টমেটোর আমি সেমভাবে ভিতরে আঁতি এবং বিচির অংশটা ফেলে দিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি। পর্যায়ে সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে আবারও ভেজে নিতে হবে। এখানে আপনি চাইলে কালারিং আরও ক্যাপসিকামে ইউজ করতে পারেন, ইয়েলো আছে, রেড আছে, এগুলো ইউজ করতে পারেন। তো আমি এক কালারে ক্যাপসিকামটা ইউজ করেছি। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো সবজি একটু ভাজা হোক। এরপর যেখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, এর সাথে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। পর যেটা খুব ভালো করে গুলে নিতে হবে। গোলানো হয়ে গেলে এটা সবজির ভিতর দিয়ে দিব। এটা মূলত গ্রেভিটাকে ঘন করবে, এজন্যই দেয়া। এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে না। সব কিছু আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ড্রাই হবে না, মাখো মাখো একটা গ্রেভি হবে। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা দিব। এ পর্যায়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, তবে একেবারে কুচি না, একটু মোটামুটি বড় থাকবে। এবার দিয়ে দিলাম সব কিছু একবারে, আবার খুব ভালো করে হাই হিটে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মতো এভাবে চুলায় রেখে হাই হিটে রান্না করতে হবে। এটা এখানে সবগুলোই কিন্তু রান্না করা হয়ে গেছে, কিন্তু একসাথে সবগুলো মিশানোর পালা, ওই জন্য এটা হাই হিটে করতে হবে। ফাইনালি চিলি চিকেন রান্না কমপ্লিট। এরপর যেটা চুলা থেকে নামিয়ে নিব, পরিবেশনের পালা। এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, এখানে সার্ভ করে দিচ্ছি চিলি চিকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। এটা আপনি গরম গরম পরিবেশন করতে পারেন নান কিংবা গরম গরম পরোটার সাথে। খেতে অসাধারণ হয়েছে, অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এবং আমার রেসিপিগুলো বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খেতে অনেক বেশি টেস্টি হয়েছে এবং পারফেক্ট। আজকে মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।